বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি নিজের সারা দিনের প্রতিটা মিনিটের প্ল্যান করেছেন? সকাল ৬টায় ওঠা, ৭টায় জিম, ৯টায় কাজ। আপনার টু ডু লিস্ট পুরোপুরি ঠাসা, কিন্তু যেই আপনি কাজ করতে বসেন, আপনার মন অন্য কোথাও হারিয়ে যায়। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন ঠিকই, কিন্তু একটা শব্দও লিখতে পারেন না। হঠাৎ দেখা যায় বিকেল ৫টা বেজে গেছে, আর আপনি অনুভব করেন যে সারা দিনে আসলে কাজের কাজ কিছুই হয়নি। ঠিক এই মুহূর্তেই আমরা নিজেদের দোষ দিতে শুরু করি। আমরা ভাবি যে হয়তো আমরা অলস, অথবা আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি যে সমস্যাটা সময়ের নয়, সমস্যাটা আসলে আপনার মস্তিষ্কের। আজকের এই কোলাহলপূর্ণ যুগে সবথেকে বড় চ্যালেঞ্জ সময় বাঁচানো নয়, বরং নিজের মনোযোগকে বাঁচিয়ে রাখা। আজ আমরা আলোচনা করব ডেভিড কাডভির বৈপ্লবিক বই মাইন্ড ম্যানেজমেন্ট, নট টাইম ম্যানেজমেন্ট নিয়ে। এটি শুধু একটি বই নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি যা আপনাকে ইঁদুর দৌড়ের এই সংস্কৃতি থেকে বের করে এনে শান্তি এবং প্রকৃত সাফল্যের পথে নিয়ে যাবে। তাহলে চলুন, আগামী কিছু মিনিটে আমরা নিজেদের কর্মদক্ষতাকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে ফেলি। লেখক ডেভিড কাডভির গল্প দিয়েই শুরু করা যাক। ডেভিড কিন্তু সবসময় লেখক ছিলেন না। আসলে ছোটবেলা থেকেই তার লিখতে খুব ভয় লাগত। কিন্তু যখন তিনি একটি বড় বইয়ের ডিল পেলেন, তখন তিনি ভাবলেন এটাকে টাইম ম্যানেজমেন্ট দিয়ে জয় করবেন। তিনি কি করলেন? তিনি দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন। বন্ধুদের সাথে ডিনার বাতিল, ডেটে যাওয়া বন্ধ, এমনকি খাবারও বাড়িতে আনিয়ে নিতে শুরু করলেন। তার কাছে দিনের ২৪ ঘন্টাই সময় ছিল, আর লেখার কাজ ছাড়া অন্য কোনো কাজ ছিল না। কিন্তু ফলাফল কি হলো? শূন্য। তিনি ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতেন, কিন্তু তার মাথা পুরোপুরি ফাঁকা হয়ে থাকত। ঠিক এই জায়গাতেই ডেভিড একটা গভীর সত্য বুঝতে পারলেন। সময় হলো একটা পাত্রের মতো। আপনি পাত্রটা বড় করতে পারেন, কিন্তু সেই পাত্রে ঢালার মতো মানসিক শক্তি যদি আপনার না থাকে, তবে সেই পাত্র খালিই পড়ে থাকবে। সময়ের ব্যবস্থাপনা করা সহজ, শুধু ক্যালেন্ডারে একটা ব্লক তৈরি করে দিলেই হয়। কিন্তু মনের ব্যবস্থাপনা করা, সেটা একটা শিল্প। এখন প্রশ্ন হলো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? টাইম ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করে আমার কাছে কতটা সময় আছে এবং আমি এতে কি কি কাজ ঢোকাতে পারি। অন্যদিকে মাইন্ড ম্যানেজমেন্ট আপনাকে জিজ্ঞেস করে এখন আমার মুড এবং আমার এনার্জি কেমন, আর এই এনার্জি অনুযায়ী সবথেকে সঠিক কাজ কোনটা হবে। একবার ভাবুন তো, দুপুর ২টোর সময় যখন আপনার প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই সময় যদি আপনি খুব বড় কোনো সৃজনশীল কাজ করতে বসেন, তবে কি হবে? আপনি শুধু লড়াই করবেন। কিন্তু সেই সময় যদি আপনি শুধু নিজের ইমেল চেক করেন বা ছোটখাটো প্রশাসনিক কাজগুলো সেরে ফেলেন, তবে আপনি আপনার শক্তির সঠিক ব্যবহার করছেন। ডেভিড বলেন যে আমাদের কাজগুলোকে সময়ের খোপে নয়, বরং মেন্টাল স্টেট বা মানসিক অবস্থার খোপে ভাগ করা উচিত। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কোনো জাদু নয় যা হঠাৎ করে হয়ে যায়। এর পেছনে একটা বিজ্ঞান আছে। ডেভিড গ্রাহাম ওয়ালেসের 4 স্টেজেস অফ ক্রিয়েটিভিটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এটা মন দিয়ে শুনুন, কারণ আপনার পরবর্তী বড় সাফল্য এখানেই লুকিয়ে আছে। প্রথম ধাপ হলো প্রিপারেশন বা প্রস্তুতি। এটি সেই সময় যখন আপনি তথ্য সংগ্রহ করেন, আপনি পড়েন, রিসার্চ করেন, নোট তৈরি করেন। এখানে আপনার মস্তিষ্ক একটা স্পঞ্জের মতো কাজ করে, যা সব কিছু শুষে নেয়। দ্বিতীয় ধাপ হলো ইনকিউবেশন বা ভেতরে ভেতরে পাকানো। এটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি অবহেলিত অংশ। যখন আপনি কাজ করা বন্ধ করে দেন এবং আপনার অবচেতন মন সেই তথ্যের উপর পর্দার আড়ালে কাজ করতে থাকে। স্নান করা, হাঁটাহাঁটি করা বা ঘুমিয়ে পড়া, এটাই সেই সময় যখন আসল সংযোগগুলো তৈরি হয়। তৃতীয় ধাপ হলো ইলিউমিনেশন বা আলো। এটি সেই আহা মোমেন্ট। হঠাৎ করে মাথায় বাতি জ্বলে ওঠে আর আপনি সমাধান পেয়ে যান। যেমন পল ম্যাকার্টনি তার বিখ্যাত গান ইয়েস্টারডে সুর স্বপ্নে পেয়েছিলেন। আর শেষ ধাপ হলো ভেরিফিকেশন বা যাচাই। এখানে আপনি বাস্তবে ফিরে আসেন এবং আপনার সেই আইডিয়াটাকে ঘষা মাজা করেন। এটা কি সত্যিই কাজ করবে? এটাকে আরও ভালো কিভাবে করা যায়? ডেভিড আমাদের মস্তিষ্কের 7টি অবস্থার কথা বলেছেন। আপনি যদি এগুলো বুঝে যান, তবে আপনি কখনোই মানসিকভাবে ভেঙে পড়বেন না। প্রথমটি হলো প্রায়োরিটাইজ, অর্থাৎ ঠান্ডা মাথায় ভাবা যে আজ সবথেকে জরুরি কাজ কোনটা। দ্বিতীয়টি হলো এক্সপ্লোর, যেখানে আপনি কোনো চাপ ছাড়াই নতুন নতুন জিনিস দেখেন এবং নিজের কৌতূহলকে খোলা ছেড়ে দেন। তৃতীয়টি হলো রিসার্চ, যেখানে আপনি নির্দিষ্ট প্রশ্নের উত্তর খোঁজেন। চতুর্থটি হলো জেনারেট।
এটি আসল কাজের সময়। এখানে আপনি লেখেন, কোডিং করেন বা কিছু তৈরি করেন। পঞ্চমটি হলো পলিশ, যেখানে আপনি ভুলগুলো সংশোধন করেন এবং নিজের কাজকে নিখুঁত করেন। ষষ্ঠ ধাপটি হলো অ্যাডমিনিস্টার, যেখানে আপনি বিল দেওয়া বা মিটিং করার মতো ছোট ছোট কাজগুলো সারেন। আর সপ্তম এবং সবথেকে জরুরি হলো রিচার্জ, অর্থাৎ নিজেকে বিশ্রাম দেওয়া, যাতে আপনার মেন্টাল ব্যাটারি আবার চার্জ হতে পারে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে কিছু মানুষ সকালে খুব ভালো কাজ করতে পারে আর কিছু মানুষ রাতে? ডেভিড বলেন যে আমাদের বডি ক্লকের সাথে লড়াই করা বন্ধ করতে হবে। দুপুর 2:30টার দিকে আমাদের এনার্জি লেভেল প্রাকৃতিকভাবেই কমে যায়। সেই সময় নিজেকে কঠিন কাজের জন্য বাধ্য করা বোকামি। নিজের সবথেকে মূল্যবান শক্তিকে সবথেকে কঠিন কাজের জন্য বাঁচিয়ে রাখুন। একে ডেভিড বলেন ফার্স্ট আওয়ার রুল। দিনের প্রথম 1 ঘন্টা সেই কাজকে দিন যা আপনার জীবন বদলে দিতে পারে, অন্য কারোর ইমেলের উত্তর দেওয়ার জন্য নয়। আরেকটা মজার বিষয় হলো ওপেন লুপ। যখন আপনি কোনো কাজ অসম্পূর্ণ রেখে দেন, তখন আপনার মস্তিষ্ক সেটা পূরণ করার জন্য ছটফট করতে থাকে। প্রায়ই আমরা এটাকে টেনশন মনে করি, কিন্তু ডেভিড এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখিয়েছেন। আপনি যদি কোনো প্রজেক্টের মাঝে আটকে যান, তবে সেখানেই থেমে যান। সেটাকে আপনার মাথায় খোলা বা ওপেন রেখে দিন। আপনি দেখবেন যখন আপনি রাতে ঘুমোচ্ছেন বা সকালে ব্রাশ করছেন, আপনার মস্তিষ্ক আপনাকে তার সমাধান নিজে থেকেই দিয়ে দেবে। একেই বলে ক্রিয়েটিভ সিস্টেম। এই সিস্টেম আপনাকে শুধু মুডের ওপর ভরসা করে বসে থাকতে দেয় না, বরং আপনাকে এমন একটা কাঠামো দেয় যেখানে আপনি প্রতিদিন অল্প অল্প করে এগোতে পারেন। শেষে ডেভিড একটা খুব গভীর কথা বলেছেন। আজকের পৃথিবী আমাদের তাড়াহুড়ো বা অস্থিরতার নেশায় ডুবিয়ে দিচ্ছে। সব কাজ কাল চাই, সব সাফল্য আজই চাই। কিন্তু মহান জিনিস তৈরি হতে সময় লাগে। যেমন আমাদের প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, ধৈর্যেই জয়। মাইন্ড ম্যানেজমেন্টের মানে শুধু বেশি বেশি কাজ করা নয়, বরং নিজের আত্মা এবং মনকে সেই কাজের সাথে যুক্ত করা যে কাজকে আপনি ভালোবাসেন। এটি নিজেকে ক্ষমা করার বিষয়ও, সেই দিনগুলোর জন্য যখন আপনি কিছুই করতে পারেন না। মনে রাখবেন, বিশ্রাম নেওয়াও কিন্তু প্রোডাক্টিভিটিরই একটা অংশ। তাই বন্ধুরা, পরের বার যখন আপনি নিজেকে কাজের পাহাড়ের নিচে চাপা পড়া অবস্থায় অনুভব করবেন, তখন থামুন, একটা দীর্ঘশ্বাস নিন, নিজেকে জিজ্ঞেস করুন, এখন আমার মন কোন অবস্থায় আছে। সময়কে ম্যানেজ করা ছেড়ে দিন, নিজের মনকে সামলান। কারণ যখন মন শান্ত এবং ভারসাম্যপূর্ণ থাকে, তখন সময় নিজে থেকেই আপনার সাথ দিতে শুরু করে। আশা করি ডেভিড কাটবিয়া এই কথাগুলো আপনার জীবনে এক নতুন মোড় নিয়ে আসবে। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে, তবে বুক এজের এই সফরে আমাদের সাথে জুড়ে থাকুন, পড়তে থাকুন, বাড়তে থাকুন।